হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আসতেছি। সেটা হচ্ছে ভুট্টার বড়া। আমি কিভাবে ভুট্টার বড়া তৈরি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলেন বন্ধুরা, আমি কয়েকটা ভুট্টা ছিঁড়ে নেই, অল্প কয়েকটা ভুট্টা ছিঁড়ে নেব। বন্ধুরা, একটা ভুট্টা দেখে নেই, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন ভুট্টাটাতে হচ্ছে বড়া তৈরি করা যাবে। দেখি তো, এটা ভুট্টা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। না বন্ধুরা, এই ভুট্টাটা পরিপক্ক হয়নি এখনো বড়া তৈরি করার মতো। দেখি আমি আলাদা। বন্ধুরা, এই দেখেন, এই ভুট্টাটা বড়া তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে। কত সুন্দর হয়েছে ভুট্টাটা। এই ভুট্টাটা ছিঁড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাও নাও, মুইত নাও, আর দুটা ছিঁড়ে নিই। এটাও বড়া বানানোর মতো একদম পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা। আর একটা ছিড়ব, সেটা হচ্ছে আমাদের এই জমির ভুট্টা গুলো বড়া বানানোর জন্য সুন্দর হয়েছে। বন্ধুরা, চলেন কয়েকটা বিন্দি মরিচ ছিঁড়ে নিব, যেন বড়াটা একদম ঝাল ঝাল হয়ে যায়, একদম খুব টেস্ট হবে। ভুট্টার বড়া আসলে অনেক টেস্টি একটা খাবার। আজকে আমি আপনাদেরকে রেসিপিটি দেখাই দিচ্ছি, আপনারা অবশ্যই পরবর্তীতে ট্রাই করবেন। বন্ধুরা দেখেন, আমার মরিচ গাছগুলোতে কত সুন্দর মরিচ হয়েছে। কয়েকটা মরিচ ছিঁড়ে নেই, যেন হচ্ছে বড়াটা একদম ঝাল ঝাল হয়ে যায়। মানে রহিম, নিচ থেকে ছিঁড়ে তাহলে হচ্ছে। দেখেন বন্ধুরা, আমি এতগুলো মরিচ নিয়েছি। এতগুলো মরিচ দিব না, খুব ঝাল হবে। কয়েকটা বাসা অন্য তরকারির জন্য রেখে দিব। চলেন বন্ধুরা। বন্ধুরা, বড়াতে দেওয়ার জন্য কয়েকটা রসুন নিয়ে নেই। দেখেন বন্ধুরা, আমি এই কয়েকটা রসুন নিয়ে নিলাম। বন্ধুরা, আমি এই 4টা ভুট্টা নিয়ে এসেছি আমরা ভুট্টা ক্ষেত থেকে। এখন আমি ভুট্টা 4টা প্রসেস করে নেব বড়া ভাজানোর জন্য। আল্লাহ, কি সুন্দর হয়েছে ভুট্টাগুলো। আর আমার মতো কে কে ভুট্টার বড়া ভেজে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। ভুট্টার বড়ার মধ্যে কিন্তু একটা অসাধারণ মজা আছে। দেখেন বন্ধুরা, ভুট্টাটা কত সুন্দর হয়েছে। যখন পরিপক্ক হয়ে যাবে তখন আরো কত সুন্দর দেখা যাবে। বন্ধুরা, এই যে দেখতেছেন না, এই ভুট্টার মাথার যে ফুলগুলো কত সুন্দর চুল চুল দেখা যায়। ছোটবেলায় আমরা এগুলো দিয়ে খেলতাম, পুতুল পুতুল খেলতাম, পুতুলের চুল বেঁধে দিতাম। বন্ধুরা, এখন ভুট্টাগুলো আমি ফুলে ফুলে নিব আঁশগুলো, যেন। বন্ধুরা, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভুট্টাটি ছিলানো শেষ হয়ে গেল। দেখেন এতটুকু ভুট্টা হয়েছে। এখন আমি ভুট্টাগুলো পরিষ্কার করে গুঁড়া করে নিব। বন্ধুরা, এখন আমি পেঁয়াজটা কেটে নিব। পেঁয়াজটা করার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি চিকন চিকন করে। বন্ধুরা, এগুলো আমার বাসার পেঁয়াজ, বাসা রোপণ করেছিলাম।
বাসার পেঁয়াজগুলো এরকমই হয় দেখতে, বড় হয় না। তারপর হচ্ছে আপনার একদম দেশি পেঁয়াজ তো, তাই সাইজটা হচ্ছে যে এরকম। বন্ধুরা পেঁয়াজটি কাটা হয়ে গেছে, পেঁয়াজটি এক সাইডে রেখে দিলাম। আর এখন আমি রসুনগুলো কেটে নেব। দেখেন বাসার রসুন আমার। বন্ধুরা আমি রসুনগুলো এইভাবেই কাটবো, কারণ পেঁয়াজুতে রসুন এভাবে দিলে আমার হচ্ছে গিয়ে এভাবে গুঁড়া করলে পেঁয়াজুটা হচ্ছে দেখতে সুন্দর লাগে, খেতেও মজা লাগে। বন্ধুরা এই দেখেন ভুট্টাগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এখন আমি সামের মধ্যে দিয়ে দেবো। দেখি এখন আমি ভুট্টাগুলো সুন্দর করে গুঁড়া করে নিব। বন্ধুরা দেখেন আমার ভুট্টাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে তুলে নিব। বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি ভুট্টাটা। ভুট্টাটা তুলে নিয়ে সরাসরি চলে যাব চুলার পারে, তারপর দেখবেন কিভাবে ভুট্টার পেঁয়াজু তৈরি করা হয়, ভুট্টার বড়া তৈরি করা হয়। আসলে যা কিছু করি না কেন সবকিছুতেই কষ্ট আছে, আমাদের গ্রামের মানুষের তো আরো বেশি। বন্ধুরা দেখেন কত সুন্দর গুঁড়া হয়েছে, একদম ঝটপট চলে যাবো চুলার পারে। বন্ধুরা আমার ভুট্টা গুঁড়া হয়ে গেছে, আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন সবকিছু মেখে নিব। আমি হাতটাও পরিষ্কার করে আসলাম। এখন সবকিছু একসঙ্গে মেখে নিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মরিচ আর রসুনটা বেটে রাখছিলাম ওইটা। বন্ধুরা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা কালো জিরে। কালো জিরে অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আমাদের ভুট্টার বড়াতে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। বন্ধুরা আমি দিয়ে দিলাম এই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো। সব মশলা, জিরা মশলা থেকে শুরু করে সবকিছু আমি একসঙ্গে গুঁড়ো করে রাখছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম। আর সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ চিকন করে কেটে রাখছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিসের কথা তো মনে নাই, সেটা হচ্ছে শুকনা চালের আটা আমি একটু দিয়ে দিব। যেহেতু আমার কর্নফ্লাওয়ার নাই সেজন্য আমি শুকনা হচ্ছে চালের আটা ব্যবহার করতেছি। সব কিছু একসঙ্গে আগে মিক্সড করে নিতে হবে, তারপর এই যে আমাদের ভুট্টার বড়া মাখানো হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখেন পারফেক্ট ভাবে ভুট্টার বড়াটা মাখানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব একদম ভাজার জন্য, একবারে চুলায় চলে যাব। ঠিক আছে বন্ধুরা, চলেন সবাই চলে যাই রান্নাঘরে। বন্ধুরা যেহেতু আমাদেরকে মিডিয়াম আঁচে পেঁয়াজুটা ভাজতে হবে, সেহেতু আমরা ভুট্টার মোচা দিচ্ছি, কারণ ভুট্টার মোচা দিলে মিডিয়াম আঁচে ভাজা হয়ে যাবে। বন্ধুরা আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? দেখেন আজকে আমি ভুট্টার পেঁয়াজু তৈরি করতেছি, ভুট্টার মোচা দিয়ে হচ্ছে চুলাতেও জাল দিচ্ছি। দেখেন যারে ভাত তারে তরকারি। ঠিক আছে বন্ধুরা, এবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়া অবধি একটু বেশি জাল দিতে হবে। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ততক্ষণে আপনারা আমার রান্নাঘরের বাহিরের দৃশ্যটা উপভোগ করেন। আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা ছাড়া আমি সফলতার পথে কখনোই এগিয়ে যেতে পারবো না। আপনারা হচ্ছেন আমার সফলতার একমাত্র চাবিকাঠি। আমার সকল বন্ধুরা অবশ্যই আমার পেজটাতে সবাই ঘুরে যাবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজুটা। এটা সামনে নাও আরো।
বন্ধুরা এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড ভেজে নিচ্ছি। বন্ধুরা বড়াগুলো হয়ে গেছে, এখন আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট, দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি সস। বন্ধুরা এই দেখেন, আপনারা এভাবে ভুট্টার পেঁয়াজ তৈরি করবেন আর এই যে সস মাখবেন আর খেয়ে নিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ স্বাদ বন্ধুরা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দারুণ দারুণ ইয়াম্মি একটা রেসিপি। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ কত সুন্দর মুসমুসে হয়েছে। বন্ধুরা ভাতের সঙ্গে খাইতেও কিন্তু দারুণ লাগে। ঠিক আছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।